হরগোবিন্দ দাস এবং চন্দন দাস খুনের ঘটনায় 13 জন দোষী সাব্যস্ত করেছে জঙ্গিপুর আদালত। ওয়াকফ আন্দোলনের নাম করে যেভাবে হিংসার ঘটনা ঘটেছিল, যেভাবে রক্তারক্তি কাণ্ড ঘটেছিল, গত এপ্রিল মাসে খুন হয়েছিল বাবা ছেলে, সেই ঘটনায় 13 জনকেই দোষী সাব্যস্ত করা হয়েছে। হরগোবিন্দ দাস এবং চন্দন দাস তাদের খুনের ঘটনায় 13 জনকে দোষী সাব্যস্ত করেছে জঙ্গিপুর আদালত। ওয়াকফ আন্দোলনের নাম করে নৃশংস হত্যার ঘটনা, জাফরাবাদে যেভাবে একের পর এক বাড়ি হিংসার আগুনে জ্বলেছে, সেই ঘটনায় 13 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। খুনের ঘটনা দোষী সাব্যস্ত করা হয়েছে। তারপরে এই ঘটনাতে দোষীদের আরো দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই পথ জামাতের একই পথ, এদের উপরে ফেলতে হবে। গোবিন্দ দাস চন্দন দাসকে যা করেছিল তাই করেছে দীপু দাসের সঙ্গে, একই মানা হবে না। হিন্দুরা জেগে গেছে, যাবজ্জীবন সাজা মানি না, ফাঁসি চাই। আমি পরিবারকে পরামর্শ দেবো, হাইকোর্টে আপিল করবো, ফাঁসি চাই। যাবজ্জীবন দিয়েছে, যাবজ্জীবন মানি, যাবজ্জীবন প্রমাণ, দোষী সাব্যস্ত, সাজা ঘোষণা হয়, সাজা ঘোষণা। হরগোবিন্দ দাস চন্দন দাস খুনের ঘটনায় 13 জনকে দোষী সাব্যস্ত করেছে জঙ্গিপুর আদালত। শাস্তি হওয়াটাই ছিল, কিন্তু যখন চার্জশিট দিয়েছে তখন ওই এলাকার মানুষের কাছে আমি যা জানি, যারা প্রকৃত ওই হিংস্র খুন করেছে তাদের আড়াল করে যারা খুন করেনি তাদেরকে বিরুদ্ধে চার্জশিট করা হয়েছে। কাজেই নিরপরাধ কিছু মানুষকে আজকে আগামী দিনে সাজা খাটতে হবে বা তাদের বিরুদ্ধে জুডিশিয়াল সাজা দেবে, এটাই দুর্ভাগ্যজনক। বলে এসেছি, হরগোবিন্দ দাস চন্দন দাসকে যে খুন করেছে, এই খুনের পক্ষে কেউ কথা বলেনি, বরঞ্চ বিরোধিতা করেছে। যারা প্রকৃত খুনি সর্বোচ্চ শাস্তির দাবি আমরা করে এসেছি। আজকে জঙ্গিপুর আদালত তাদেরকে দোষী সাব্যস্ত করেছে। এর প্রশ্ন হচ্ছে এটা আমার, যে পশ্চিমবাংলায় ল অ্যান্ড অর্ডার কোথায় যাচ্ছে? কেন মানুষের জীবন নিয়ে নিচ্ছে? মানুষ পুলিশ আইন আদালতের প্রতি মানুষ ভরসা রাখতে পারছে না কেন? এর জন্য কিন্তু দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে। তবে যে যত তাড়াতাড়ি এক্ষেত্রে রাজ্য সরকার হরগোবিন্দ দাস চন্দন দাসের ক্ষেত্রে যে তৎপরতা দেখিয়েছে, অন্যান্য কেসগুলোর ক্ষেত্রেও আশা করবো সেই তৎপরতা দেখাক। কারণ এই ধরনের অনেক ঘটনা ঘটছে, মব লিঞ্চিং থেকে শুরু করে এই খুন হত্যা, সেখানে শাসক গড়িমসি করছে তার পিপি বা তাদেরকে দিয়ে সময় শুধু কিল করছে।